যুব দলের এক নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। ছাত্র শিবিরের ছত্রছায়ায় এলাকায় অরাজকতা সৃষ্টি করছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, এবার শিবিরের রক কাটার প্রমাণ দিল বিএনপি। আপনারা সবাই জানেন যে রুহুল কবির রিজভী বলেছিল যে জামায়াত শিবির রক কাটে। এই কথা শুনে জামায়াতের একজন নেতা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে জামায়াত শিবির রক কাটে একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি বাদ দিয়ে দিই। তো এবার খুব কষ্ট করে একেবারে খুঁজে একটা প্রমাণ গুছাইছে বিএনপি। তো সেই প্রমাণটা কি সত্য না মিথ্যা আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখালে আপনারা বুঝতে পারবেন। তো আমরা ভিডিওটি দেখাবো, ভিডিওটি আমাদের কাছে আছে। দর্শক, আওয়ামী লীগ যা যা করছে হুবহু তাই করতেছে বিএনপি। আওয়ামী লীগ তো শুধু ওয়াজে বাধা দিত, মাহফিলে বাধা দিত, আর বিএনপির দুইজন নেতা এবার বক্তার গায়ে সরাসরি হাত তুলল। তো আমাদের কাছে সেই বক্তার গায়ে হাত তোলার ভিডিওটি আছে, আমরা দেখাবো। আগে চলুন দেখে আসি যে বিএনপি শিবিরের রক কাটার কি প্রমাণ নিয়ে আসলো। চলুন সেই ভিডিও দেখে সেটার পর আমরা বিএনপি নেতার মাহফিলে বাধা দেওয়ার সেই ভিডিওটি দেখবো। বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে যুব দলের এক নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। দুপুরে কালমেঘা ইউনিয়নে সড়কের ওপর ৮ নম্বর ওয়ার্ড যুব দলের সদস্য নাসির হাওলাদারকে কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয়। পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সাথে বিরোধ হয় স্থানীয় হাসানের। এর জেরে হাসান, রাব্বি সহ ৮ থেকে ১০ জন নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও দাবি করে, অভিযুক্ত হাসান, রাব্বি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে ছাত্র শিবিরের ছত্রছায়ায় এলাকায় অরাজকতা সৃষ্টি করছে। অন্যদিকে হাসান ও রাব্বির বাড়িতে আগুন দিয়েছে নাসিরের ক্ষুব্ধ সমর্থকরা। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে এই ভিডিওটি দিয়ে বিএনপির ভাই ব্রাদাররা ফেসবুকে পোস্ট করতেছে যে শিবির রক কাটছে। তো এই নিউজে কি বলা হলো? এখানে বলা হলো যে ছাত্রদল নাকি অথবা যুবদল, এই দলের একজন নেতাকে রক কেটে দিয়েছে ছাত্রলীগের, আওয়ামী লীগের কিছু লোকজন। এই হলো মূল কাহিনী। তবে পরবর্তীতে বলা হলো কি তারা নাকি ছাত্র শিবিরের ছত্রছায়ায় তারা এলাকায় চলাফেরা করতেছে। ভাই, আওয়ামী লীগকে, ছাত্রলীগকে সমর্থন দিবে শিবির, ধরলাম ভাই সমর্থন দিছে, তাহলে রক কাটছে ছাত্রলীগের পোলাপান, ভাই এখানে শিবিরের নাম আসবে কেন? কি একটা অবস্থা ভাই। এক দর্শক কত কথা বলবো না, এই হলো বিএনপির প্রমাণ। দর্শক, এইবার আমরা চলুন দেখে আসি যে বিএনপির দুইজন নেতা একজন বক্তার গায়ে হাত তুললেন সরাসরি। ভাই, আওয়ামী লীগ তো বাধা দিত, বক্তার গায়ে হাত সেভাবে তুলে নাই, কিন্তু বিএনপি এবার সরাসরি কোরআনের মাহফিলে এসে বক্তাদের গায়ে হাত তোলা শুরু করছে। ওই হাত ভেঙে দিতে হবে, যেই দলের নেতা হোক, ওই হাত ঘুরিয়ে ফেলবো আমরা। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির আপনি কথা বলেন, বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয়, আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? জামাতি ইসলামীর কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাতি ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামীর ঘাড়ে। আর এ কথা বললে আপনার গা চুলকায়। এই বসেন, আপনারা বসেন। না ভাই, এখানে তো আমি কারোর নাম ধরিনি। ঠিক আছে, বসেন বসেন, এই বসেন। এই আমি কি এখানে উড়ে আইছি? 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি। এখন উন্মুক্ত ময়দান, কারো বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। ও কয় নাম্বার বাবার সন্তান, ওর সামনে টেবিলে আসতে বলে। আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায়, এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে?
এমন কিছু করিয়েন না যে এই 1.5 দশকের জালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয়। আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলঙ্গারেরা। 10টা কথা যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি কিসের নেতা আমার বলেন তো? নিজেরা করছেন চাঁদাবাজি, নিজেরা করছেন মনে যা চায় 180 মাইল বেগে তা, আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাতে ইসলামের কাঁধে। এটা 5 তারিখের আগে না, এটা 5 তারিখের এখন পর। বলেন না কেন? 5 তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা, এখন কারোর চোখে আর চশমা নেই। সবাই এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছে যে 5 তারিখের পর থেকে কারা খাও খাও করছে, কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে। আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু মুখে একটু বাধার দরকার। জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক, জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে? চোখের সামনে দেখেও আপনাদের তো ইতিহাস জানা দরকার। জামাতি ইসলামের আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাকে দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি। এখন তো 5 তারিখের পরে আপনি যাই বলেন না কেন, জামাতি ইসলামীকে নিধন করা যায় না, সামনে যাবে না। নিজের যোগ্যতায় সামনে আগান, না হলে যাও আছে তাও সামনে থাকবে না। বলেন না কেন? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক। কোন নব্য জালিমকে, নব্য স্বৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না। এই মতের পক্ষে কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন ভাই, কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি ভাই। মানে আপনারা দেখতে পেলেন যে বক্তার গায়ে হাত তুলছে সরাসরি। 2 জন বিএনপি নেতা টানাটানি করতেছে বক্তাকে, তাকে ধাক্কা মারতেছে, তাকে মানে আপনারা দেখতে পেলেন, নিজে চোখে দেখতে পেলেন, অত কথা বলবো না। তো এই ভিডিওটি বিএনপির যে কত বড় একটা ইমেজ নষ্ট করছে তারেক রহমান, আপনাকে এখনও এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ভিডিও আপনার আমি যেই চ্যানেল থেকে দেখলাম, এটা প্রায় 1-1.5 লক্ষ মানুষ দেখেছে আজ পর্যন্ত, কারণ আরও দেখবে, মিলিয়ন মানুষ দেখবে ভিডিওটি। তো এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটু চেক করে দেখেন ভাই, একটু সার্চ দিন বিএনপি নেতার ওয়াজ মাহফিলে বাধা, দেখবেন ভিডিওটি পেয়ে যাবেন সার্চ লিস্টে। এই ভিডিওটির কমেন্ট বক্সে বলতেছে যে পরিবার সহ বিএনপি থেকে বয়কট করলাম, আমরা বিএনপিকে আর ভোট দিব না। অসংখ্য কমেন্ট এরকম শুধু আসতেছে, একের পর এক বিরুদ্ধে কমেন্ট আসতেছে। যাই হোক দর্শক, কত কথা বলবো না, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আওয়ামী লীগ যে কারণে ধ্বংস হয়ে গেছে, সেই যে কারণগুলো বিএনপি তুলে এনে আওয়ামী লীগের জনগণের সেই প্রত্যাখ্যিত সেই বিষয়গুলো, যেগুলো জনগণ পায়ের নিচে ফেলে দিয়ে পিষিয়ে দিছে, সেগুলো বিএনপি তুলে এনে সেগুলো আবার জাতির সামনে প্রকাশ করতেছে এবং সেগুলোই জাতির ভিতরে প্রয়োগ করতেছে। তো এগুলি তো আওয়ামী লীগ ভাই খাওয়াই দিছে জনগণকে, এগুলিতে আর খাবে না জনগণ, এগুলো আবার আপনারা কেন খাওয়াইতেছেন? যাই হোক দর্শক, কত কথা বলবেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।